মান্নান হাই স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদ মজিদ আওয়ান। এই তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার, ষষ্ঠ শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপার। তোমাদেরকে গত ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম অ্যাসার্টিভ থেকে ইন্টারগ্রেটিভ। আজকে বোঝাবো তোমাদের অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি কীভাবে করা যায়, এই সম্বন্ধে তোমাদেরকে আলোচনা করব। এখন তোমরা রুলসে দেখো, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি সেন্টেন্স। রুলস 1, অ্যাসার্টিভ সেন্টেন্সকে কীভাবে এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপ পরিণত করতে নিচের স্ট্রাকচারটা তোমরা অনুসরণ করে। প্রথম স্ট্রাকচার দেখো, প্রথমে স্ট্রাকচার হচ্ছে শুরুতে হোয়াট অথবা হাউ বসবে, তারপর এ অথবা এন বসবে, সেন্টেন্সটি থাকে। অ্যাডজেক্টিভ বসে, তারপর অ্যাডজেক্টিভের পরের অংশটি বসবে এবং সাবজেক্ট বসবে এবং ভার বসবে, তারপর বিস্ময়সূচক প্রশ্নবোধক চিহ্ন বসবে। এখন তোমাদের একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিই। দেখো তোমরা উদাহরণ দেখায়, হি ইজ ভেরি টল। হি ইজ ভেরি টল, এটাকে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স করব। এখন কিভাবে করব তোমরা দেখবে। প্রথমে দেখবে এই সেন্টেন্সের মধ্যে এ অথবা এন আছে কিনা। এই সেন্টেন্সের মধ্যে এ নাই, কোনো ওয়ার্ড এ নাই, এর জন্য প্রথমে হাউ বসবে। প্রথমে কি বসবে? হাউ। তারপর বসবে তোমার অ্যাডজেক্টিভ। ভেরির পরে অ্যাডজেক্টিভগুলো থাকে, যেমন হাউ টল। তারপরে বসবে সাবজেক্ট, হি। তো বেরি থাকলে বেরি উঠে যাবে, তারপরে ইজ বসবে, তারপরে বিস্ময়সূচক চিহ্ন বসবে। এটা প্রথম রুলস 1 তোমাদেরকে শিখিয়ে দিলাম। দ্বিতীয় রুলসে আমরা চলে যাই। এখানে নোট দেখো, সেন্টেন্সটে এ অথবা এন থাকলে হোয়াট বসে, এ এন না থাকলে শুরুতে হাউ বসে, গ্রেট অথবা বেরি থাকলে উঠে যায়। এখন দ্বিতীয় রুলসে দেখো, রুলস টু দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সে হুইশ থাকলে এক্সক্লামেটরি করার সময় নিচে স্ট্রাকচার অনুসরণ করতে হবে। প্রথমে ইফ অথবা হ্যাড বসবে, তারপরে বসবে সাবজেক্ট, তারপরে বসবে এই ভার, তারপরে সেন্টেন্সটির অবশিষ্ট অংশ বসবে। তাহলে আমরা তোমাদেরকে একটা উদাহরণ দেখিয়ে দিই। তাহলে আই উইশ আই ওয়ার এ স্কলার, এটাকে কি করবো? এক্সক্লামেটরি সেন্টেন্স করবো। তাহলে প্রথমে দেখবে তোমরা, আই উইশ থাকলে প্রথমে বসবে ইফ। প্রথমে কি বসবে? ইফ, তারপরে আই ওয়ার এ স্কলার। ইফ আই ওয়ার এ স্কলার। আরেকটা উদাহরণ তোমাদের দেখাই দিচ্ছি। কোনো সেন্টেন্সে আই উইশ থাকলে ওই সেন্টেন্সের পরিবর্তে ওই ওয়ার্ডের পরিবর্তে কি বসবে? ইফ বসবে। আরেকটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি। আই উইশ আই হ্যাড বিন এ ফেমাস পোয়েট। এটাকে কী করবো? এক্সক্লামেটরি সেন্টেন্স করবো, এক্সক্লামেটরি সেন্টেন্স। এখন আমরা জানি আই উইশের পরিবর্তে কি বসবে? হ্যাড। আই উইশের পরিবর্তে হ্যাড। তাহলে আই বিন এ ফেমাস পোয়েট। তোমাদেরকে দ্বিতীয় রুলস শিখালাম। এখন আমরা তৃতীয় রুলসে চলে যাই। তৃতীয় রুলসে দেখো, আমরা তৃতীয় রুলসে চলে যাই। তৃতীয় রুলসটা দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সে রিজয়েস, ম্যাটার অফ জয় দ্যাট থাকলে এক্সক্লামেটরি করার সময় আমাদেরকে এই স্ট্রাকচারটি অনুসরণ করতে হবে। কীভাবে? প্রথমে হুররা, তারপরে বিস্ময়সূচক চিহ্ন বসবে, তারপরে সাবজেক্ট বসবে, সেন্টেন্সটির অবশিষ্ট অংশ বসবে। তাহলে আমরা একটা উদাহরণ দেখিয়ে দিই। উই rejoice that we have won the match। এটাকে কী করবো? এক্সক্লামেটরি সেন্টেন্স করবো। তাহলে প্রথমে আমরা স্ট্রাকচার কি লক্ষ্য করেছিলাম?
যদি কোনো সেন্টেন্সে রিজয়েস অথবা ম্যাটার অফ জয় থাকে তাহলে প্রথমে কি বসাতে হবে? হুররা। তাহলে উই রিজয়েসের পরিবর্তে কি বসবে? হুররা। তারপর বিস্ময়সূচক চিহ্ন, তারপর বাকি অংশ থাকবে, এটা বসিয়ে দেবে। সেন্টেন্সে উই হ্যাভ অন দ্য ম্যাচ। আরেকটা রুলস আমরা দেখিয়ে দিব। আরেকটা রুলস, এটা তো কী শিখালাম তোমাদের? হুররা। রুলস 3। এখন রুলস 4-এ চলে যাই। রুলস 4-এ আছে অ্যাসার্টিভ সেন্টেন্সে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট থাকলে এক্সক্লেমেটরি করার সময় স্ট্রাকচার অনুসরণ করতে হবে। প্রথমে কি বসবে? এলাস, তারপর বিস্ময়সূচক চিহ্ন, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, সেন্টেন্সটির অবশিষ্ট অংশ থাকবে। তাহলে তোমরা একটু লক্ষ্য করে দেখো, আমি একটা উদাহরণ লিখে দিচ্ছি। ইট ইজ ভেরি স্যাড দ্যাট হি লস্ট হিজ মানি। এটাকে কী করবো? আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স করব। আমরা বললাম এক্সক্লেমেটরি সেন্টেন্স করার নিয়ম হচ্ছে অ্যাসার্টিভ থেকে আমরা কীভাবে এক্সক্লেমেটরি করবো এটা একটু লক্ষ্য করে দেখো। কোনো সেন্টেন্সের মধ্যে দেখো ইট ইজ এ ভেরি স্যাড দ্যাট যদি থাকে তাহলে প্রথমে আমাদেরকে এলাস বসাতে হবে, এলাস। তারপরে বিস্ময়সূচক চিহ্ন বসবে, বিস্ময়সূচক চিহ্ন, তারপর হচ্ছে বাকি অংশ হি লস্ট হিজ মানি। আরেকটা দেখাই তোমাদের উদাহরণ, আরেকটা দেখাই। ইট ইজ এ ম্যাটার অফ so that his father is no more। তাহলে আমরা এটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স করার জন্য আমাদের প্রথমে কি ব্যবহার করতে হবে? ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাটের পরিবর্তে কি বসাতে হবে? এলাস। কি বসাতে হবে? এলাস। তারপর বিস্ময়সূচক চিহ্ন, তারপরে দ্যাটের যে পরবর্তী অংশ যেই সেন্টেন্সগুলো থাকবে সেটা আমরা বসিয়ে দেব। তাহলে হিজ ফাদার ইজ নো মোর। তাহলে তোমরা আশা করি তোমরা বুঝেছ অ্যাসার্টিভ থেকে কীভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স করেছি। অবশ্যই তোমরা বাসায় তোমরা কী করবে? প্র্যাকটিস করবে অ্যাসার্টিভ থেকে কীভাবে এক্সক্লেমেটরি করা যায়। পরবর্তী ক্লাসে তোমাদের আরেকটি রুলস নিয়ে আমরা আলোচনা করব। আশা করি তোমরা ভালো থাকবে এবং ভালো আছো। আসসালামু আলাইকুম।